আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। দূরের ও কাছের সুপ্রিয় দর্শক ও শ্রোতা, 1886 সালে পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে ন্যায্য মজুরি, শ্রমিকের ন্যায্য অধিকার এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপরে পুলিশের গুলিতে অনেক মানুষ হতাহত হয়। আর এরপর থেকেই এই দিনটি পালিত হয়ে আসছে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে। এই দিনটিকে লেবার ডেও বলা হয়। পর্যায়ক্রমে গোটা বিশ্বে এই পহেলা মে আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবসের মর্যাদা লাভ করে। এটি জাতীয় ছুটির দিন। 1886 সালের এই ঘটনাটি হিসেব করতে গেলে 150 বছরও হয়নি, কিন্তু 150 বছর নয়, আজ থেকে 1500 বছর আগে মানবতার মুক্তির দিশারি, করুণার মূর্ত প্রতীক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্য মজুরির কথা, শ্রমিকের অধিকারের কথা, তাদের প্রতি সহানুভূতির কথা খুব সুন্দর রূপে বলে গিয়েছেন, আলোকোজ্জ্বল নির্দেশনা দিয়ে গিয়েছেন। শ্রমিকের গুরুত্ব ইসলামে এত সুন্দর করে দেওয়া হয়েছে, যার কোনো তুলনা নাই। কোনো ধর্মে, মতাদর্শেই এর কোনো নজির নেই। প্রতিটি শ্রমের, প্রতিটি কাজের গুরুত্ব রয়েছে, মূল্য রয়েছে ইসলামে। ইসলামে কোনো ধরনের কাজেরই কোনো মূল্যহীনতা নাই। কোনো কাজই, কোনো শ্রমিক ইসলামী মূল্যহীন নয়। প্রতিটি শ্রম সম্মানযোগ্য। প্রতিটি শ্রমিক তার আপন সম্মানের আসনে অধিষ্ঠিত। ইসলামে মালিক এবং শ্রমিকের মাঝে কোনো বৈষম্য নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকরা হলো মালিকদের ভাই। মালিকদেরকে লক্ষ্য করে বলেছেন, শ্রমিকদেরকে আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং শ্রমিকদেরকে ওই সকল খাবার পরিবেশন করবে, ওই সমস্ত খাবার দিবে যা তোমরা নিজেরা খাও। শ্রমিকদেরকে ওই সমস্ত পোশাক পরিচ্ছদ দেবে, যেই সকল পোশাক পরিচ্ছদ যা তোমরা নিজেরা পরিধান করো। বুখারী শরীফ হাদিস নাম্বার 1600
61। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে একথাও বলেছেন যে তোমরা শ্রমিকদের সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দিও না, এবং আরো বলেছেন তোমরা যদি শ্রমিকদের দ্বারা কোনো কষ্টের কাজ করাও তাহলে অবশ্যই তাদেরকে তোমরা সাহায্য করবে। শ্রমিকদের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ঐতিহাসিক কথাটি উল্লেখ করেন যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। ইবনে মাজাহ 2443। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের দিন আমি ওই সমস্ত লোকের বিরুদ্ধে বাদী হব যারা শ্রমিকদের কাছ থেকে শ্রম নিয়েছে কিন্তু তাদেরকে যথাযথ পারিশ্রমিক দেয়নি, যথাযথভাবে তাদের পারিশ্রমিক পরিশোধ করেনি। বুখারী শরীফ হাদিস নাম্বার 2227। এক কথায় শ্রমিকের অধিকারের বিষয়ে ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছে, শ্রমিককে অনেক মর্যাদা দান করেছে। সুতরাং গোটা মুসলিম বিশ্বের মুসলমানগণ, এমনকি সমগ্র গোটা বিশ্বের মানব জাতি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাকে অনুকরণ করে মেনে চলে, তাহলে মালিক পক্ষের মাঝে আর শ্রমিকের মাঝে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না, কোনো অশান্তি থাকবে না, শান্তি শৃঙ্খলা একতা বিরাজ করবে, এবং এতে করে সবাই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।